আজকের ভিডিওতে এমন একটা সত্য ঘটনা নিয়ে কথা বলবো যা শোনার পর আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন। আমরা আসলে কেমন সমাজে বসবাস করছি? শিক্ষা এবং সফলতা বলতে আমরা আসলে কি বুঝি? ঘটনাটি ঢাকার মিরপুরের। এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বন্ধ ফ্ল্যাটের ভিতর এক বৃদ্ধ মায়ের মরদেহ পড়েছিল। লাশটি পচে গলে বিকৃত হয়ে গিয়েছিল। ঘরের তীব্র গন্ধ যখন বাইরে আসে তখন প্রতিবেশীদের দেওয়া 999-এর কলে পুলিশ এসে দরজা ভেঙে সেই মায়ের লাশ উদ্ধার করে। মৃত্যুর সময় সেই মায়ের বয়স ছিল আনুমানিক 75 বছর। কিন্তু অবাক করা বা শিউরে ওঠার মতো এটা তেমন কোনো তথ্য নয়। আপনাকে স্তব্ধ করে দেবে এই মায়ের সন্তানদের পরিচয়। ওনার গর্ভে জন্ম নেওয়া 3 ছেলেই এই সমাজের চোখে এক একজন সুপার সাকসেসফুল বা চরম সফল মানুষ। ওনার এক ছেলে সরকারের অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারের যুগ্ম সচিব। দ্বিতীয় ছেলে দেশের সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের একজন শিক্ষক, একজন অধ্যাপক। আর তৃতীয় ছেলে কানাডা প্রবাসী, যেখানে যাওয়ার স্বপ্ন দেশের লাখ লাখ তরুণ দেখে। এমনকি যে ফ্ল্যাটের একটি অন্ধকার, নোংরা ও আবর্জনাময় ভরা ঘরে ওনার লাশ মিলেছে সেটি ছিল ওনার স্কুল শিক্ষিকা মেয়ের বাসা, যার স্বামীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রয়াত শিক্ষক। ভাবুন একবার, সরকারের নীতি নির্ধারক, দেশের সর্বোচ্চ মেধার বিদ্যাপীঠ বুয়েটের অধ্যাপক আর উন্নত বিশ্বের নাগরিক একটি পরিবারের সব সন্তানরা যখন সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে বসা, তখন সেই পরিবারের জন্মদাত্রী মা নিজ সন্তানদের চরম অবহেলার আর অযত্নে একা একা তিলে তিলে মারা যান। আর মারা যাওয়ার পর 7 থেকে 8 দিন সেই লাশ ঘরে পৌঁছে পোকায় কাটে। অথচ একই ফ্ল্যাটের পাশের ঘরে থাকা সন্তান কিংবা দেশের ভেতরে থাকা অতি শিক্ষিত উচ্চপদস্থ সন্তানরা তার কোনো খোঁজই রাখে না। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আসলে মা কি? মা তো কোনো সাধারণ সম্পদ নন। মা হলেন এই পৃথিবীর বুকের শ্রেষ্ঠ দেওয়া সবচেয়ে বড় এবং অমূল্য আশীর্বাদ। যে মা নিজের জীবনের সব সুখ, নিজের যৌবন, নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে সন্তানদের এক ফোঁটা রক্ত দিয়ে বড় করে তোলেন। সে মায়ের চেয়ে বড় কোনো আশ্রয় কি এই পৃথিবীতে আর আছে? নিজেরা না খেয়ে সন্তানকে মুখে তুলে দেয়া, সন্তান একটু অসুস্থ হলে রাত জেগে চোখের জল ফেলা, এটাই তো মায়ের রূপ। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে সারা জীবন সেই ছোট্টটি থাকে। কিন্তু আফসোস, সন্তানরা বড় হয়ে যখন নিজের আখের গুছিয়ে নেয়, যখন তারা সমাজের উঁচু তলায় গিয়ে বসে, তখন তারা সেই জন্মদাত্রী মাকেই ভুলে যায়। যে মা তার পুরো পৃথিবীটা গড়ে দিলেন, শেষ বয়সে এসে সে মায়ের পুরো পৃথিবীটা হয়ে যায় একটা অন্ধকার জরাজীর্ণ গড়ের 4 দেয়াল। আজ এই ঘটনার গভীরের সত্যটা আমাদের খতিয়ে দেখা দরকার। এই ঘটনাটা প্রমাণ করে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আসলে কতটা পঙ্গু এবং ব্যর্থ। জিপিএ 5 পাওয়া, বুয়েটে পড়া, বিসিএস ক্যাডার হয়ে সরকারের সচিব হওয়া কিংবা বিদেশে সেটেল হওয়া, এই সব কিছুকে আমাদের সমাজ সফলতার শেষ সীমানা মনে করে। কিন্তু পুরো শিক্ষার ভিতর যে অনৈতিকতা, মানবিকতা আর পারিবারিক মূল্যবোধ শেখানোর কোনো জায়গাই নেই। মিরপুরের এই ঘটনা তার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ। আমরা সন্তানদের জিপিএ 5 পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করি, কোচিং করাই, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা দিতে ভুলে যাই। যার ফলে আজ সমাজে এমন একদল শিক্ষিত রোবট তৈরি হচ্ছে যারা ফাইলে লাল ফিতা কাটতে পারে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে মেধার লেকচার দিতে পারে, কিন্তু নিজের বিদ্যা, মায়ের ঘরের দরজাটা খুলে দেখার মতো ন্যূনতম মানবিক বোধটুকু হারিয়ে ফেলে তারা। পুলিশ যখন সেই মায়ের ঘরের ভেতর প্রবেশ করে, তখন ভেতরের দৃশ্য দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। ঘরটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, স্বেচ্ছাতে এবং অবহেলায় ভরা। এর মানে হচ্ছে মৃত্যুর আগেও এই মা বছরের পর বছর ধরে এক প্রকার জীবন্ত লাশ হয়ে চরম একাকিত্ব আর অযত্নে দিন পার করেছিলেন সেখানে। অথচ দেশে পিতামাতার ভরণ পোষণ আইন আছে, যেখানে স্পষ্ট বলা আছে বাবা মায়ের দেখাশোনা করা সন্তানের আইনি বাধ্যবাধকতা। আজ আইনের তোয়াক্কা না করে, মানবিকতার তোয়াক্কা না করে এই উচ্চশিক্ষিত সমাজ আমাদেরকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনার পর তীব্র জনরোষের মুখে প্রশাসন অবশ্য সেই যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। কিন্তু প্রশ্ন হলো, এতে কি আমাদের সমাজের এই পচন রোধ করা সম্ভব? আজ সময় এসেছে এই মেকির সফলতার মোহ থেকে বের হয়ে আসার। যদি একজন মা তার সন্তানদের দেশের সর্বোচ্চ ডিগ্রি দিয়েও
শেষ বয়সে এক ফোঁটা পানি দেওয়ার মতো মানুষ না পান, তবে সেই শিক্ষার মুখে থুতু ফেলা উচিত। আপনার সন্তান বুয়েটে পড়লো কিনা, বিসিএস ক্যাডার হলো কিনা, তার চেয়ে কোটি গুণ বেশি জরুরি সে একজন ভালো মানুষ হতে পারলো কিনা। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন এবং আমার এই গভীর উদ্বেগের সাথে একমত হন, তবে এই ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করে অন্য মানুষদেরও জানিয়ে দিন, যেন তারাও সচেতন হতে পারে। আমাদের চারপাশের এই তথাকথিত শিক্ষিত মানুষদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে এই বার্তাটি সবার কাছে পৌঁছানো আজ ভীষণ প্রয়োজন, যেন আর কোনো মাকে তার সফল সন্তানদের রাজত্ব এভাবে একা একা পচে মরতে না হয়। শিক্ষা মানুষকে আলো দেয়, কিন্তু মূল্যবোধহীন শিক্ষা মানুষকে অন্ধ করে দেয়। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার সন্তানকে কেবল একটি ডিগ্রিধারী সফল রোবট বানাবেন, নাকি একজন মানবিকতা সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন?